আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহী ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। সম্মানিত দর্শক শ্রোতা, আলোচনার বিষয় হচ্ছে ঈমান। আবিধানিক অর্থে ঈমান বলা হয় কাহারও উপর পূর্ণ আস্থার কারণে তাহার কথাকে নিশ্চিত রূপে মানিয়া লওয়া। দ্বীনের বিশেষ পরিভাষায় ঈমান বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর বা সংবাদকে না দেখিয়া একমাত্র রাসূলের উপর আস্থার কারণে নিশ্চিত রূপে মানিয়া লওয়া। ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহী ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইরশাদ করিয়াছেন, আমি তোমার পূর্বে কোনো রাসূল প্রেরণ করি নাই এই ওহী ব্যতীত যে আমি ছাড়া অন্য কোনো সত্য মাবুদ নেই, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। সূরা আম্বিয়া আয়াত 25। সম্মানিত দর্শক শ্রোতা, এর দ্বারা আমরা বুঝতে পারলাম মহান আল্লাহ তাআলা যুগে যুগে দেশে দেশে সত্য বিবর্জিত মানুষকে সৎ পথ দেখানোর জন্য, এক আল্লাহর প্রতি ঈমান আনার জন্য, এক আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য অগণিত নবী রাসূলকে প্রেরণ করেছেন। মহান আল্লাহ তাআলা নবী রাসূলকে প্রেরণ করেছেন, সাথে সাথে আসমানি কিতাবসমূহ নাজিল করেছেন, যাতে মানব জাতি গুমরাহের রাস্তা ছেড়ে সত্যের রাস্তায়, নাজাতের রাস্তায়, মুক্তির রাস্তায় এসে দুনিয়া ও আখিরাতে সফল কাম হতে পারে। সুতরাং আমাদেরকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়েছেন সেটাকে গ্রহণ করা, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। রাসূলের প্রতিটি কথা, প্রতিটি কর্ম এবং মনসম্মতকে মেনে নেওয়া, তার উপর পূর্ণ আস্থা রাখা, পূর্ণ ঈমান রাখা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ।